গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিশ্চয় ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো এই যে এখন হচ্ছে এটা হচ্ছে বাটা মাছ, একদম টাটকা মাছ। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবে। আজকে কিন্তু মাছের রেসিপি দেখাবো। এই মাছের ঝোলটা এত ভালো লাগে এই গরমে খেতে, কি বলবো। এরকম করে মাছের ঝোল করলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো সবার প্রথমে কিন্তু মাছটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে। তো কলপাড়ে আমার শাশুড়ি মাছ নিয়ে চলে এসছে ধোয়ার জন্য। তো ধুচ্ছে, এই যে মাছগুলো ভালো করে আর কি কেটে দেয় ওরা, তো কিন্তু আঁচটা তো ছাড়িয়ে দেয় না, তার জন্যই আর কি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে। আর এই যে মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে কি কি কাটা হয়েছে সেটা দেখিয়ে দেবো। এই যে মাছের সঙ্গে কিন্তু আজকে পাতলা ঝোল হবে, পটল দিয়ে আলু দিয়ে বাটা মাছের পাতলা করে ঝোল হবে। আর সঙ্গে কী কী থাকছে সেটাও আমি দেখাবো। সেই রেসিপিটা কিন্তু করা দেখাচ্ছি না, কিন্তু দেখাবো তবু। তো সেটাই থাকছে, যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবে সেটাই দেখাবো। সঙ্গে দুটো চারটে কিন্তু ভেন্ডি ছিল, সেটাকেও কাটা হয়ে গেছে, ভাজা করবে, খেতে খুব ভালো লাগে। তো ভেন্ডি ভাজা কিন্তু খুবই ভালো লাগে খেতে। সেটাই দেখালাম। এই দেখো সবগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে কাটতে হবে, আর খেতে রেসিপিটা দারুণ হয়। আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোল করলে এই গরমে কিন্তু হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো। যেহেতু এত গরম পড়ছে, গরমে টেকা যাচ্ছে না, খুব রিচ খাওয়া কিন্তু অতটা ভালো নয়। তো চলে এলাম আবার কল পাড়ে, দেখছি মাছগুলো কি ধোয়া হয়েছে নাকি দেখে নিচ্ছি। তো মাছগুলো প্রায় ধোয়া হয়ে গেছে মাছগুলো ধোয়া। এবার দেখাবো কি করবো আমার শাশুড়ি মা। তোমরা ভিডিওতে চোখ রাখো, ভালো লাগবে। এই যে হয়ে গেল। এইবার ভালো করে ধুয়ে নিচ্ছে। একটু ভালো করে কী হবে, মাছগুলো ভালো করে না ধুলে কিন্তু একটা ফটকানি গন্ধ বেরোয়, আর খাওয়া যাবে না। এই জন্য পরিষ্কার করে মাছ যে কোনো সময় আপনারা মাছ নিয়ে আসবেন বাজার থেকে, কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিলে খুব ভালো হয়। তাই জন্য আমি সবসময় বলছি একটু মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে মাছ ধোয়া হয়ে গেল, মাছ ধুয়ে নিয়ে চলে এসছে। এবার মাছগুলোকে প্রথমে করবে কি, একটু নুন হলুদ ভালো করে কিন্তু মাখাতে হবে। দেখুন চকচকে মাছ, একদম টাটকা ছিল মাছগুলো। তো জ্যান্ত মাছ কিন্তু হালকা পাতলা ঝোল খেলে ভালোই হয়। তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। এই যে দিয়ে দিল। এবার এই হয়ে গেল। এবার করবে কি দেখাচ্ছি। এবার নুন হলুদ মাখাতে হবে, মাছগুলোকে মাখিয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে। এই মাছের ঝোল কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। মাছগুলো কিন্তু দারুণ, সেটাই দেখাচ্ছি। এবার কিন্তু মাছগুলো ভাজার পালায় কড়াই দিয়েও দিয়েছে, আমি সেই দিয়াটা দেখাচ্ছি তোমাদের। তেলটা দিলে সেটা আর কি দেখাতে পারিনি। আর পরিষ্কার কড়াই মাছ ভেজো। আমার শাশুড়ি মাছকে কী করেছে না, প্রথমে ভেন্ডিটা ভেজে তারপরে মাছটাকে ভাজতে দিয়েছে। মাছ কিন্তু এরকম করে ভাজলে কিন্তু লেগে যেতে পারে, তার জন্য বলছি সবসময় পরিষ্কার কড়াই, একদম পরিষ্কার থাকে মাজা ঘষা সেই কড়াই মাছ ভাজলে একদম ভালো হয়। মাছটা ভাজা লেগে যায় না। এই একটা মাছ লেগে গেলে কেমন লাগছে, আটকাপচা লাগছে, ওই মাছটা ভেঙে যাচ্ছে। ওই জন্য বলছি আপনারা যদি মাছ ভাজেন পরিষ্কার কড়াই ভাজবেন বন্ধুরা, তাহলে খুব ভালো হবে। আর মাছগুলো তাহলে পরিষ্কারভাবে উঠে আসবে আর ভালো ভাজা হবে। একটা মাছ কিন্তু ভাঙাচোরা কিচ্ছু পাবে না, সেটাই আর কি দেখাচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মাছগুলোকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এদিকে আলু সেদ্ধ করে রেখেছে। আলু সেদ্ধ করে রাখলে নাকি রসটা বেরিয়ে গেলে নাকি সুগার হয় না, শুনেছি, তাই তো বলে। তো আর গ্যাসটাও কম করে বাড়ছে গ্যাসটা, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। এই দেখো হয়ে গেল। এবার ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে হোক, এদিকে দেখিয়ে দিলাম তোমাদের। পুরো ভিডিওটাই চোখ রাখো, ভালো লাগবে। এখন একটা এপিক হয়ে উঠেছে, কি রান্নার ভিডিও আপলোড করব জানি না। তো দেখো যেটা করছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কি আর বলতে পারি, তাহলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যদি ভালো না লাগে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, আমি কী ধরনের ভিডিও ছাড়লে
আমার ভিডিওটা ভাইরাল হবে। আমি অ্যাকচুয়ালি দেখো কী বলবো, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা একটু ভাইরাল করতে চাই, কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে ওনাকে জানি না। ভিডিও করছে প্রায় 2-3 বছর হয়ে গেল, তবু কিছু করতে পারলাম না। আমার হাজব্যান্ড আছে, সে বলে কি ভিডিও দূর, এতদিন ধরে ভিডিও করেছো, কিছু করতে পারলে না। আমি তাও বলি না আমি ভিডিও করব, আমার ভিডিও করতে ভালো লাগে, তাই জন্য আর কি ভিডিওটা সবসময় আমি করতে থাকি। তাই এই দেখো মাছগুলোকে ভাজা হচ্ছে, এবার উল্টো পাল্টা ভেজে নিতে হবে মাছগুলোকে সুন্দর করে। এই যে ভাজা হচ্ছে, এই যে হয়ে গেল, এখনো ভাজা হচ্ছে। মাছগুলোকে ভাজা হয়ে গেল, এইবার দেখাচ্ছি। এই যে ভেঙে চিড়ের মতো গেছে, অসুবিধা নেই, খেতে ভালোই হবে নাকি? ঝোলটা খেতে ভালোই হবে। আজকে ঝোলটা বিশাল টেস্টি করে রান্না হচ্ছে, তা জিরে ফোড়ন দেওয়া হলো, তারপরে বাকিটা দেখাচ্ছি। ভিডিওতে চোখ রাখো, আর স্কিপ করে গেলে কিন্তু ভালো লাগবে না। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। এই যে পটল দেওয়া হয়ে গেল, এবার পটলটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, কারণ পটলটাকে একটু ভালো করে না ভাজলে কিন্তু সবজি একটা কাঁচা কাঁচা পটকানি গন্ধ বেরোবে। পটকানি গন্ধ না, মানে কাঁচা কাঁচা ভাব লাগবে, সেদ্ধ লাগবে। তাই জন্য আগে সবজিটাকে ভেজে নিতে হবে, তারপরে দেখাচ্ছি আমি। তারপর কী করবে দেখাচ্ছি। আর এত তার চলে আসলে পটলটাকে ভাজা হয়ে গেল ভালো করে। তা কি হয়েছে, ভিডিও এডিটিং করতে করতে কথা বলা যাবে না? যাবেই তো না বন্ধুরা, কি আর করা যাবে, সব কিছু নিয়েই চলতে হবে। এই যে পটলটাকে ভাজা হয়ে গেল, এটা পেঁয়াজগুলোকে দিয়ে দিল, পেঁয়াজগুলো পরে পেঁয়াজগুলোকে ভেজে টেজে তারপরে এইভাবে করে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। হালকা পাতলা ঝোল, কিন্তু এই গরমে কিন্তু খুব ভালো লাগে খেতে। সেটাই আর কি দেখাচ্ছি তোমাদের। এই যে হয়ে গেল, এইবার কি করা হবে সেইটা আমি দেখাবো। এবার হচ্ছে, এবার পটলগুলোকে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছে, সুন্দর করে একটু ভাজতে হবে। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু বাকি জিনিসগুলোকে দিতে হবে, সেটাই দেখাচ্ছি তোমরা ভিডিওতে। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছে, আলুগুলো কিন্তু সেদ্ধ, আর বেশিক্ষণ কিন্তু লাগবে না। তা বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, আমার ভিডিওটাকে একটু ভাইরাল করে দিও। আমি একটু ভাইরাল হতে চাই। আমার জীবনে অনেক শখ, আমি ইউটিউবার হবো, জানি না পারি তো কি না। দেখো সবাই সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে, ঠিক আছে, তা আমার ইচ্ছে যে আমিও সোশ্যাল মিডিয়ায় একটুখানি দাঁড়াই, নিজের পায়ে দাঁড়াতে চাই ভিডিও করে। এখন আমি হাউসওয়াইফ হয়ে গেছি, এখন তো আমি বাইরে বেরোতে পারবো না। বিয়ের আগে অনেক কাজকর্ম করেছি, তা এখন আর কাজকর্ম কিছুই করি না। কিন্তু দেখো, মেয়েদের, প্রত্যেকটা মেয়েদেরই একটু কাজকর্ম করা উচিত নিজেদের হাত খরচার জন্য। আগে যেমন লক্ষ্মী ভাণ্ডার পেতাম, এখন তাও পাই না। এখন তো বিজেপি সরকার এসে গেছে, অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে, কিন্তু আমি পাই না। আর আদৌ দেবে কি না জানি না, তবে তবু ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছি। আর আমার তো এসআইয়ের নাম্বার চলে গেছে, ট্রাইব্যুনালে আবেদন আছে, আর কি হবে জানি না, এখনও কিছু হয়ে ওঠেনি। আসলে আদৌ কী হবে কিছুই জানি না। আমি এখানকারই নাগরিক, আর আমার মা বাবা সবই মারা গেছে। আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার বিয়েটা হয়েছে, তো সেটাই আর কি। তাই কী যে হবে এখন কিছুই জানি না। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের মশলাপাতি সব দেওয়া হয়ে গেল। ও দিয়ে জিরে দিয়েছিল, আর হলুদ, নুন, লবণ, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই ভুলে যাচ্ছি। তো সেটা নিজের মানে নিজের কথাগুলো তোমাদের আর কি বলছি, তোমাদের সঙ্গে তো কথা বলবো, আর কার সঙ্গে বলবো। ভিডিওর মাঝে একটু কথা না বললে ভালো লাগে না, সব কিছু জানাতে তো হবেই, তাই না? এবার দেখো, ঝোলটা অনেকটা একটু পাতলা ঝোল হবে বলে, বাটা মাছের একটু পাতলা ঝোল হবে বলে অনেকটা একটু জল দেওয়া হয়েছে। এবার ঢেকে দেওয়া হলো,
এবার কিন্তু 2 মিনিট পরে ফিরেছি। 2 মিনিট পরে ফিরে ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই যে মাছগুলোকে দিয়ে দিই। এই গরমে এই পাতলা ঝোল খাওয়া কিন্তু খুব উপকার, সত্যি বলছি বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ করছি। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিন্তু কিছুই করতে পারবো না। তাই বলছি একটু সাপোর্ট করো বন্ধুরা, তো খুব ভালো হবে একটু সাপোর্ট করলে। এই দেখো ঝোলটা আর একটু ফুটে গেছে, আর একটু ফুটলেই কিন্তু এবার হয়ে যাবে। সব কিছু সেদ্ধ যেহেতু এই জন্য কিন্তু হয়ে যাবে। একটু নুন হয়েছে নাকি তা একটু চেখে দেখতে হয়। আমার শাশুড়ি মা একটু চেখে দেখছে। এই যে তা বলছে হয়েছে, সব ঠিকঠাকই আছে। তার একটু লাগতো, তার একটু দিয়ে দিল। এবার কিন্তু দেখো আবার 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছে। এবার 1 মিনিট পর ফিরলে এবার কিন্তু ঝোলটা পুরোই কমপ্লিট। বাটা মাছের হালকা পাতলা ঝোল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্ট করে। আর পাশে থেকো তোমরা, আমি একই কথা বলবো। দেখো গ্যাস বন্ধ করে দিল, তো হয়ে গেছে। একটু কালারটা ফ্যাকাসের মতো হয়েছে কিন্তু খেতে দারুণ হয়েছে। তো আজকে রেসিপি আমি এখানেই শেষ করছি। আবার কোনো নেক্সট রেসিপিতে